ধন্যবাদ আপনাকে। 2022 সালে 20শে জানুয়ারি আমাদের হাটহাজারী পৌরসভা বিএনপির উত্তর জেলা থেকে ঘোষণা করা হয় আলহাজ জাকির হোসেন সাহেবকে আহ্বায়ক করে, আমাকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। সেই থেকে আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব মিলে আমাদের পৌরসভার 9টি ওয়ার্ডে আমরা 9টি আহ্বায়ক কমিটি গঠন করি, যাদের নেতৃত্বে আমরা হাটহাজারীর কৃতি সন্তান বেস্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে এবং আন্তরিকতায় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সকল কর্মকাণ্ডে উত্তর চট্টগ্রামের মধ্যে আমি মনে করি আমার হাটহাজারী পৌরসভা অত্যন্ত রাজপথে জোরালো ভূমিকা রেখেছেন। সেই জন্য আমি প্রিয় নেতা বেস্ট চেয়ারম্যান হেলাল সাহেবকে ধন্যবাদ জানাই। উনি যেভাবে কমিটিগুলি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন কমিটিগুলিকে ওয়ার্ডে ওয়ার্ডে শক্তিশালী করার জন্য এবং অঙ্গ সংগঠনগুলিকে শক্তিশালী করার জন্য। আমাদের দুইজনের কৃতজ্ঞ বললে হবে না। একটা আন্দোলনমুখী দল করতে হলে অঙ্গ সংগঠনগুলোকে ঢেলে সাজাতে হয়। আমরা পৌরসভা অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, মহিলা দল সহ সকলকে আমরা সুসংগঠিত করেছি এবং তাদের রাজপথের অত্যন্ত আন্তরিক সহযোগিতা আমরা পেয়েছি, দল পেয়েছে। তাদের মাধ্যমে আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি, জেলা কর্মসূচি আমরা সবসময় সোচ্চারভাবে সফলভাবে আমরা সফল করেছি। যে কোনো প্রোগ্রামে হাটহাজারী পৌরসভা অগ্রণী ভূমিকা রেখেছে। যে কোনো পরিস্থিতিতে আমরা হাটহাজারীতে সমস্ত প্রোগ্রাম আমরা পালন করেছি আমাদের বেস্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে। তাই আমি পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল যারা সেই সময় আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাদের অত্যন্ত ভূমিকার কারণে আমরা সফল হয়েছি, তাদের আন্তরিকতার কারণে আমরা সফল হয়েছি। আজ পর্যন্ত আমরা পৌরসভা বিএনপি একটি অত্যন্ত সুসংগঠিত এবং আমাদের আহ্বায়ক মহোদয়ের সাথে আমরা পর্যন্ত আমরা বিভিন্ন কর্মকাণ্ড আমরা পরিচালনা করে যাচ্ছি এবং মানুষের আস্থা অর্জনের জন্য যেগুলি করার দরকার আমরা সেগুলি এগিয়ে যাচ্ছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে। ওনার দিক নির্দেশনা মোতাবেক আমাদের হাটহাজারীর কৃতি সন্তান বেস্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের পৌরসভারও একজন কৃতি সন্তান, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সাবেক সফল মন্ত্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। উনি আমাদেরকে একটা বার্তা দিয়েছেন 5 আগস্টের পরে হাটহাজারীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং মানুষ যেন আমাদের উপর বিরক্ত না হয় এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে আমরা পাহারা বসাই দিয়েছি হাটহাজারীকে সুন্দরভাবে পৌরসভাকে শান্তি রাখার জন্য এবং আমরা প্রশাসনকে সক্রিয় করার জন্য হাটহাজারী প্রশাসনকে সক্রিয় করার জন্য আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা বসেছি তাদেরকে কিভাবে আমরা 5 তারিখের পরে হাটহাজারীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে আমরা নিজেরা যেমন করেছি তাদেরকেও আমরা তাদের কাছে গিয়ে তাদের সহযোগিতা নিয়েছি যেন তারা যেন যেটা একটা বইয়ের মধ্যে ছিল 5 তারিখের পরে সেটা যেন কাটিয়ে ওঠে এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমরাও চেষ্টা করেছি বেস্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল সাহেবের নির্দেশে। তাই আমি বলবো উনি আমাদের রাজনীতি লিডার নয়, তারেক রহমান মহোদয় আমাদের একজন শিক্ষক। আজকে উনি যে বার্তাটা নেতা কর্মীদের কাছে দিচ্ছে আমাদের অনেক শিক্ষণীয়, আমরা শিক্ষা নিয়েছি কিভাবে আমরা মানুষের কাছে যাব, কিভাবে আমাদের ভোটের আমরা তো আর শেখ হাসিনার মতো ভোট ডাকাতি করতে পারবো না। আমাদের দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে জনসমর্থন নিয়ে আমরা বারবার যতবার ক্ষমতায় এসেছি জনগণের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। আমাদের দীর্ঘ আন্দোলনও ছিল জনগণের ভোটের। আজকে আমরা এখনও পর্যন্ত সফল হই নাই, যতক্ষণ পর্যন্ত আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা আমাদের চলমান থাকবে। আমি আমার হাটহাজারী পৌরসভাবাসীর পক্ষ থেকে আমার প্রিয় নেতা বেস্ট চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই। উনি একদিনে হাটহাজারীর যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে ওনাকে মেসেজ দিচ্ছে, হয়তো 10 মিনিট পরে চাইতে না বলে আধা ঘন্টা পরে চাইছে ওনার সমস্যাটা কী হয়েছে
ওই সমস্যাটার সাথে সাথে আহ্বায়ক সাহেব, আমার পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জাকির ভাই আমাকে সহ ওয়ারে মেসেজ দিত, ভাই এটা নিয়ে এটা দেখো ওইখানে কি সমস্যা হয়েছে। আমরা দ্রুত যাইতাম, দ্রুত যাইয়া দেখতাম যে যদি কোনো সমস্যা হয় এটা আমরা সমাধান করার চেষ্টা করেছি, সমাধান করে দিয়েছি। এখনও আমরা ওয়ার্ডে কর্মসূচি নিয়েছি, সাধারণ মানুষের সাথে আমরা উঠান বৈঠক করছি। আমাদের ভুল ত্রুটি যদি কোনো থাকে এবং আগামী নির্বাচনে আমরা কীভাবে উত্তরিত পারবো, জনগণের সমর্থন আদায় করতে পারবো, সেই জন্য এখন আমরা ওয়ার্ডে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের সাথে অলরেডি 2টা প্রোগ্রাম আমরা করে ফেলেছি। ভুল ত্রুটি না হয়, যদি ক্ষয়ে থাকে আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি, এখন আমাদের এই কর্মসূচিটা চলমান রয়েছে। আমি হাটহাজারী পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দের প্রতি অনুরোধ করব, আগামী দিনে যে নির্বাচন হবে আমাদের রাজনীতিক কর্মকাণ্ড, আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের সাথে, মীর মোহাম্মদ হেলালুদ্দিন এই পৌরসভার একজন কৃতি সন্তান, উনি সাধারণ মানুষ দেখেছে ওনার রাজপথের ভূমিকাটা কত জোরালো ছিল। হাটহাজারীর মাটিতে যখন 144 দ্বারা দিল আমরা ভঙ্গ করলাম, যে কোনো প্রোগ্রাম আমরা সফল করেছি ইনশাল্লাহ। তাই আজকে আমি আমার আহ্বায়ক এখানে নাই, আমি আহ্বায়ক আলহাজ জাকির হোসেনকে জনগণের কাছে উপস্থাপন করতে চাই। আমরা আহ্বায়ক, আমি সদস্য সচিব, এই পর্যন্ত আমরা দুইজনে হাটহাজারীর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো যে কোনো জায়গায় আমরা কোনো জনগণের ক্ষতি হবে কোনো কারো কাছে আমরা যাই নাই। আমরা কষ্ট করে পার্টি অফিস যেটা আমরা শহরে মিছিলে যেতাম, আমরা 500-1000 টাকা করে আমাদের থেকে দিয়ে আমরা গাড়ি ভাড়া করতাম। এখনও 5 তারিখের পরও এখনও যদি কোনো প্রোগ্রাম করি, আমার আহ্বায়ক আমি আমার যুগ্ম আহ্বায়ক বিন্দু যারা আছে তাদের সহযোগিতায় আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আমরা দল পরিচালনা করি। এমন কোনো ব্যক্তি নাই। আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, আমি সদস্য সচিব, আমাদের ব্যাপারে আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারি আমরা কারো ক্ষতি করছি, কারো কাছে ব্যবসা প্রতিষ্ঠান গেছি, এইরকম কোনো ইনশাল্লাহ দিতে পারবে না। তাই আমি হাটহাজারীবাসীর কাছে আবেদন থাকবে, আমরা কষ্ট করেছি, নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তাদের সহযোগিতা কামনা করছি এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিনের জন্য সহযোগিতা কামনা করছি। আপনাকে ধন্যবাদ।